লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর শানে আলোচনা হবে। যেহেতু আমার ভাই আমাকে যে কথা বলেছেন, কেননা আসলে আমি তো আমার আবার যে একটা জিহাদি স্বভাব আছে, তো কথা বলতে বলতে অনেক সময় হয়েই যায়, মানে বন্ধই থাকে না। এটা এখন আমার একটা ব্যক্তিগত স্বভাব। তো যাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। সরাসরি অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার অর্থ সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র কলুষমুক্ত গুণমুক্ত অন্তর ছাড়া। এই কলুষমুক্ত গুণমুক্ত অন্তর মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হুয়া কলবি সালিম। কলবে সালিম কারে বলা হয়? যে কলবের ভিতরে গুনার কোনো লেশ পর্যন্ত নেই, এটারে কলবে সালিম বলা হয়। আমরা সেই কলবে সালিম অর্জন করার জন্য প্রচেষ্টা চালাই কিনা আল্লাহই ভালো জানেন। তবে এই কলবে সালিমের জন্য প্রচেষ্টা চালাইছেন সর্বপ্রথম পয়গম্বর আলাইহিস সালাম, এরপরে সাহাবী, সাহাবীদের পরে তাবিন, তাবিনদের পরে তাবে তাবিন, আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দারা প্রচেষ্টা চালাইছেন, দুনিয়া ছেড়ে দিয়া আখেরাতকে তারা প্রাধান্য দিয়েছেন। আর আজকে আমি আর আপনি আখেরাত ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। যে অবস্থা আমাদের সামনে, এত ইরির আবাদ হবে, যে প্রস্তুতি চলতেছে, সার এবছর কি কম হয় না বেশি হয়? যেহেতু এবারে ডিলারের মাধ্যমে সার দেবে, সার পাই কি না পাই, এখনই কিন্তু বাড়িতে নিয়ে এসে ভর্তি করা হচ্ছে, সার তেল সব দিয়ে ভর্তি হচ্ছে। এরকম প্রচেষ্টা সামান্য একটু সময়, 24 ঘন্টার ভিতরে 1.5 থেকে 2 ঘন্টা যদি আল্লাহর রাস্তায় দিতে পারতাম, তাহলে আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যেতাম। আজকে আমাদের অবস্থান কিন্তু খুব খারাপ, খুবই খারাপ। নামাজির পরিমাণ এদেশে খুবই কম। সারা পৃথিবীর শ্রেষ্ঠতম যেটি রাষ্ট্র, মুসলিমরা তাকিয়ে থাকেন যে কান্ট্রির দিকে, সেটা হলো আরব কান্ট্রি, সেটা হলো সৌদি আরব। এই তো বেশ কয়েকদিন আগে সৌদি আরবে পৃথিবীর শ্রেষ্ঠতম কনসার্ট অনুষ্ঠান হলো। আসলে বলুন তো দেখি, সৌদির দিকে আর তাকায় থাকা যাবে কি যাবে না? অনেকে বলে, হুজুর সৌদির মানুষ এই করলো সেই করলো। আরে সৌদির মানুষ তো টাকনুকিরার নিচে জুব্বা পরে। সৌদির মানুষের দাড়ি এত বড়, এটা কি দলিল? দলিল হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। একমাত্র দলিল হলো কোরআনুল কারীম, আর 2 নম্বর হলো হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যেটার নাম হলো হাদিস শরীফ। আমরা অনেকে বলে থাকি যে হাদিস, আসলে তো কোরআনের সীমাবদ্ধতা আছে, হাদিসের কোনো সীমাবদ্ধতা নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 7.5 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। তা নবীর কাছ থেকে মুখস্থ করেছে, কোন আলেমের কাছ থেকে নয়। সবচেয়ে ছোট্ট বিবি যিনি, তিনি হলেন আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি 7.5 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। এখন আমরা বলি যে হুজুর হাদিস, আরে হাদিস তো বুখারী শরীফে কয়টা হাদিস আছে? বুখারী শরীফে কয়টা হাদিস আছে? 66টা হাদিস খুঁজলে কয় হাজার হাদিস পাওয়া যায়? 26 থেকে 26,500 হাদিস পাওয়া যায় 66টা হাদিস খুঁজলে। মনে করছেন যে বুখারী বোধহয় সীমাবদ্ধতা। আমরা মনে করি সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ নাসাই, সহিহ এইসব বিভিন্ন থাকে, অবশ্যই অসুবিধা নেই। বুখারী শরীফকে অনেকে বলি যে বুখারী শরীফ কোরআনের পরই স্থান, এটা ঠিক নয়। বুখারী কোরআনের পরই যে স্থান, এটা ঠিক নয়। বুখারীর আগে যিনার জন্ম হয়েছে, তিনি হলেন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন একজন তাবিন। উনি লিখেছেন মুসনাদে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এরকম বিভিন্ন কিতাবের নাম আসছে, ওদিকে নিয়ে যাচ্ছি না। মূল কথা হলো যে আমাকে দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে বেশি প্রাধান্য দিতে হবে। যদি এটাই হয়, তাহলে তো মসজিদে মুসল্লি হওয়ার কথা। এটা 13তম অধিবেশন, 13টা বৎসর মাহফিল হলো। 13টা মাহফিলে যদি 13 দুগুণ 26 জন মানুষ এই গ্রামের হেদায়েত হতো, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো।
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা কি হেদাত করতে পারবেন? না, আমি হেদাতের কন্ট্রাক্ট নিয়ে এখানে বসি নাই। ওয়াজ শেষ করব, আগামীকালকে হোক আর যখনই হোক কর্তৃপক্ষর কাছ থেকে টাকা নিব, এটা আমার দরকার, এটা আমাকে নিতেই হবে, এটা আমি হাদিয়া নিয়ে নিব, কিন্তু কন্ট্রাক্ট নাই যে আমি হেদাত করব কাউকে। হেদাতের একমাত্র মালিক হলো যিনি, তিনি হলেন আল্লাহ। হেদাত পৃথিবীর কোন মানুষ করতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, নবী হে, আপনাকে বলা হয় নাই যে লাঠি চার্জ করে মানুষকে হেদাত করবেন। হেদাতের দায়িত্ব হলো আমি আল্লাহর, আপনি দাওয়াত দিতে থাকেন। তবে এই মির্জাপুরের লোক কোনোদিন বলতে পারবে না যে জিহাদি সাহেব কোনোদিন বলেছে যে এই টাকা দিলে এই টাকা কম দিলে, কোনো দিন নাই। এবছর যে বক্তারে দাওয়াত করে এসেছি, আমরা টাকা নিয়ে গিয়েছিলাম দেওয়ার জন্য, কিন্তু তিনার হাতে একটা 5 টাকাও দিতে পারিনি। বললো যে জিয়াদি সাহেব আমাকে টাকা দিলে আমি কিন্তু প্রোগ্রাম নেব না, টাকা দিলে প্রোগ্রাম নেব না। প্রিয় ভাইরা আমার, এরপরে তো বাংলাদেশের বক্তাদের পরিস্থিতি খুবই ভালো, ওইদিকে নিয়ে যাচ্ছি না। আমরা অনেক দামি বক্তা দিয়ে এখানে ওয়াজ শুনেছি। এই বছর ছোট্ট একটি বক্তা, যেটা আমাদের একবারে নিকটতম, এখান থেকে খুব বেশি দূরে নয়, বারৈহাটি দাখিল মাদ্রাসায়, ওই গ্রামেই ওনার জন্মস্থান, ওই মাদ্রাসারই শিক্ষক, খুব একটা বেশি দূরে তা নয়, এখান থেকে সিংড়া থানার ভিতরেই। তবে আপনাদের সুপরিচিত একজন বক্তা, এই জন্য গ্রামের সমস্ত মানুষদেরকে উদারতা আহ্বান করছি, মেহেরবানি করে জামাই বিটিদেরকে সবাইকে খাওয়ায় দিয়া জামাইদেরকে একটু মাহফিলে পাঠালেই ভালো হয় নাকি? যা করবেন কামাই, 1 বছর পরে এসে খায়া যাবে বিটি আর জামাই। এই যে দোকানদারি চলতেছে, 2টা গরু জবি হলো, গোস্ত শেষ, মুরগি আসলো সব শেষ, মাছ আসলো শেষ হয়ে গেল, কিন্তু দেখা যাচ্ছে যে মির্জাপুরের মানুষ এখনো মাহফিলে নেই। তাহলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার অর্থ সম্পদ ছেলে মেয়ে কেউ কাজে আসবে না, কেউ কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের কঠিন ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে, ও উম্মিহি ওয়া আবি, মা এবং বাবা সন্তানকে ভুলে যাবে। 1 নাম্বার ভাই ভাইকে ভুলে যাবে, 2 নাম্বার মা ভুলে যাবে, 3 নাম্বার আবি বাবা ভুলে যাবেন, ও সাহিবাতিহি ও বানি, নিজের যৌরসজাত সন্তান, জন্ম দেওয়া সন্তান বাবা মাকে ভুলে যাবে, পাশের স্ত্রীর স্বামীকে ভুলে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ যিনি ভুলবেন না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সঙ্গে যদি সম্পর্ক বেশি হয়ে যায়, নবীর সঙ্গে যদি মহব্বত পয়দা হয়ে যায়, রে মুসলমান, আপনার জন্য কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেছেন তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দুর্ভাবনা নাই, কোনো চিন্তার কারণ নাই। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো কোনো পরিচয় দিবে না, সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার যদি আপন হয়ে যাই, ওই মানুষের চাইতে আর দামি মানুষ কিয়ামতের ময়দানে কেউ থাকবে না। এই জন্য ভাইরা আমার, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, সময় শেষ হয়ে গেল, কবে যেন মৃত্যুর ডাক চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম এসে আমাকে আপনাকে ধরে ফেলবেন, জানি না কোন দিন যেন অন্ধকার কবরের দিকে রওনা দিতে হবে। এই জন্য মুসলমান, একটা বারের জন্য অনুরোধ করে বলি, ও আমার ভাইরা, মোহাব্বতের বাপজানের আমার, মেহেরবানি করে একটু আল্লাহর দিকে হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। আমার আল্লাহরে যদি একটা বার জবান খুলে ডাক দিতে পারেন আল্লাহ, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে থেকে কমপক্ষে 10 বার ডাক দেয়, ডাকের জবাব দিয়ে দেয়, বান্দা, বান্দারে, ও আমার বান্দা, কি বলিস রে বান্দা, কি বলিস রে বান্দা, বল, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দিয়ে দিলাম। ভাইরা আমার, আল্লাহর যদি হয়ে যান, আল্লাহর যদি হয়ে যান, তাহলে দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না।
কিয়ামতের ময়দানে বান্দার ভয় থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহর গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মতগণ। এই উম্মত যদি হতে পারি, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সম্ভব হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, কারবালাই গা কান্দরে মন কারবা বাড়ি বান্ধ, নিজের লাইগা কান্দরে মন নিজের বাড়ি বান্ধ। মাটির নিচে বাড়ি তোমার, মাটির নিচে ঘর, এ দুনিয়ার আপন যারা সবাই তোমার পর, এ দুনিয়ার আপন যারা সবাই তোমার পর। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিরা বলেন, দুনিয়ার জমিনের ব্যাম মাছ, গুচি মাছ কাদার ভিতরে কিন্তু থাকে। জীবনেও কোনোদিন বলতে পারবেন না, ব্যাম মাছ গুচির মাছ যখন কাদার ভিতর থেকে বের হয়ে আসে, শরীরটা পরিষ্কার অবস্থায় বের করে নিয়ে চলে আসে, শরীরের ভিতরে এক বিন্দু পরিমাণ কাদা থাকে না। এই জন্য আল্লাহর ওলিরা বলেছেন, দুনিয়া করো অসুবিধা নেই, কিন্তু দুনিয়া যেন তোমার জোরে ফেলে না দেয়। এই দুনিয়া যদি তোমাকে ধরে ফেলে দেয়, তাহলে তোমাকে ওই যে বাজান আলোচনা করে গেল, দুনিয়া যদি প্রাধান্য দাও, তাহলে তোমার জন্য হলো তুমি জাহান্নামী। আর আখিরাতকে যদি প্রাধান্য দাও, দুনিয়া যদি ভুলে যাও, তাহলে আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহর জান্নাতের মেহমান। ভাইরা আমার, আল্লাহর একজন ওলির ঘটনা, লম্বা চূড়া ঘটনা, আমি লম্বা আলোচনা করতে চাই না রে মুসলমান, সময় অল্প, কথা অনেক বেশি বলতে হবে। আমি আমার বাজানকে আধা ঘন্টা সময় দিলাম, কারণ হলো একজন আলেম মানুষ বললেন, চাচা একটু আলোচনা করলে ভালো হয়। আমি বললাম, আব্বা আসো, কারণ ওয়াজ এখানে করি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পর্যন্ত ওয়াজ আমার করার অভ্যাস আছে, 5-6 ঘন্টা পর্যন্ত আর ওয়াজ করার অভ্যাস আছে। কিন্তু এখন আর হয় না, বুড়া হয়ে গেছি, আর মেশিন চলে না। 2 ঘন্টা ওয়াজ করার পরে বুড়ার মেশিন আর চলে না, মেশিনটা যেন আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। বয়সের সময়, তোমার বয়সের সঙ্গে প্রত্যেকটা জিনিসের একটা তারতম্য আছে। এই জন্য নবীজি বলেছেন, যৌবনকালের 1 রাকাত নামাজ আর বুড়াকালের 70 রাকাত নামাজ। এই বুড়াকালের 70 রাকাত নামাজের চাইতে যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে দাবি। জিন্দাগি তোর যায় ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দাগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, তোর পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুডাচারি, সমন জারি গেছে তুরে দিয়া রে সোনার আদম, জিন্দাগি তোর যাই ফাঁকি দিয়া। এই জীবনের দিকে তাকায় দেখেন, আপনার চেহারার দিকে লুকিং গ্লাস, আয়না সামনে রেখে দেখেন আপনার চেহারাটা। আজ থেকে 10-15 বছর আগে দাড়িগুলো কালো ছিল, চুলগুলো কালো ছিল, চেহারাটা একবারে টনটনে ছিল। এখন সব দুর্বল হয়ে যাচ্ছে। এখন পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে যুবক বলবে না। এখন কিন্তু বুড়ার কাতারে পড়ে গেছি। বাড়ির ছোট্ট ছোট্ট নাতি নাতিনেরাও পর্যন্ত বুড়া কয়, বাড়ির বাড়িয়ালি পর্যন্ত বুড়া কয়। বুড়ো কয় কি? হ্যাঁ, চিন্তা করে, হারে এমন একটা যৌবন ছিল যেই দিন যৌবন ছিল কেউ বুড়া কয় নাই। আজকে দাড়ি পেকে গেছে, বুড়া কয়। আত্মস্বজনেরা, বন্ধু বান্ধবরা কয় বুড়া হয়ে গেছে। বন্ধুরা দেখলে কয়, জিহাদি তুমি তো বুড়া হয়ে গেছো। আসলে বুড়াই হয়ে গেছি, কারণ হলো যৌবন বিদায় নিতে চলেছে। ভাইরা আমার, চেহারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে কবরপুরীর যাত্রী হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কখন জানি তোমাকে কবরে চলে যেতে হবে। যে
যেদিন বলা হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুষ্টি মাটি যখন বুকের উপরে চাপা দেওয়া হবে, দুনিয়ার স্বাদ মিটে যাবে, সমস্ত আত্মস্বজনগুলো সব আমার আপনার পর হয়ে যাবে, এমন একটা আত্ম নাই যে দুই একদিন বাড়িতে রাখবেন। এই জন্য দাউদ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল, বাবা সুলাইমান বলো তো দেখি পৃথিবীর জমিনে কোন জিনিসের দাম নাই। সুলাইমান বলে, বাবা দুনিয়ার জমিনে সব জিনিসের দাম আছে, এখন কথা বললেও টাকা লাগে, আলো জ্বলালে টাকা লাগে, বাতাস খাইলে টাকা লাগে, আপনি যদি কথা বলবেন টাকা লাগে, পানি খাইলেও মোটরের পানি তুললেও টাকা লাগে, সব জায়গায় টাকা লাগে, টাকা ছাড়া চলা যায় না। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা এমন একটা দিন আসবে যেই দিন হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আমার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামের এই বডির কোনো দাম নাই। বাবা গো, ইন্তেকাল করার পরে মানুষের বডির কোনো দাম নাই। আল্লাহর পয়গম্বর বলে, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, কেননা মরে গেলে আমার আপনার দেহের কোনো দাম নাই। ভাইরা আমার, যেদিন মৃত্যুবরণ করব, আমি জিহাদির নাম আর আনোয়ার থাকবে না। এই মির্জাপুর গ্রামে যদি ইন্তেকাল করি, মির্জাপুরের ছেলেরা এই মির্জাপুরের মসজিদের খাটলিতে তুলে নিয়ে কাঁধে করে নিয়ে যখন উলাবাড়িয়ার দিকে রওনা দিবে, মাঝখানে যদি লোকেরা জিজ্ঞেস করে কার লাশটা নিয়ে যাব, বন্ধু বান্ধবেরা বলবেন এটা আনোয়ার হুজুরের লাশ নিয়ে যাই, কিন্তু তাহলে বোঝা গেল যে আমি আনোয়ার হুজুর এই বডির নাম নয়, এটার নাম কিন্তু আনোয়ার নয়। এই জন্য হাদিসে কুদসিতে আসছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার মাবুদকে চিনতে পেরেছে। যতক্ষণ পর্যন্ত নিজেকে চিনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মাবুদ চিনতে পারবেন না। এই বন্ধু চা দিয়ে লাভ নেই, খালি পানি দাও, এটা হাজী সাহেবের, এটা হাজী সাহেবের জন্য, খালি গরম পানি দাও সাদা। লা ইলাহা লা ইলাহা। ভাইরা আমার, বাবার নাম ছিল আদম, সন্তানের নাম ইব্রাহিম। আমরা জানি ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি। আগে আমরা জানতাম যিনি বর্তমান শুয়ে আছেন মস্তান ঘরে, এনার নাম ইব্রাহিম ইবনে আদম। কিন্তু সর্বপ্রথম যেদিন গেলাম মস্তানে, গিয়ে দেখি না না না, এনার নাম ইব্রাহিম ইবনে আদম নয়, এনার নাম হলো মাহমুদ বলকি রহমাতুল্লাহ আলাই। ইনি ইব্রাহিম ইবনে আদম বলকি রহমাতুল্লাহ আলাই নয়, বলকিরি একজন আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান কানা লিল্লাহ, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, তামাম পৃথিবী সব বান্দার গোলাম হয়ে যায়। ওই ইব্রাহিম, এই যে মাহমুদ বলকি রহমাতুল্লাহি আলাইহি, একটা শুধু সাধারণ জিনিস নয়, বাঘের পিঠের উপরে চড়ে এখানে এসে মস্তান করে সর্বপ্রথম এই রাজা পরশুরামকে বলেছিল, এখানে একটু নামাজ পড়ার জায়গা দিয়ে দাও। রাজা পরশুরাম তার মার কাছে বলেছিল, মা ও মা শোনো, এমন একজন সুন্নাত মুসলমান আসছে গো মা, হয় ইসলাম কবুল করা লাগবে, নতুবা এই জন্মভূমি ছেড়ে আমাকে চলে যেতে হবে। কেননা কারণ হলো এই মুসলমান এসেছে গো মা আমাকে কলেমা পড়ানোর জন্য, কিন্তু ভাগ্যে জুটি নাই, কলেমা নসিব হয় নাই। এই জন্য আল্লাহ বলেছেন, মাইহাদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ বলেন আমি যারে হেদাত দিই পৃথিবীর কেউ গুমরা করতে পারে না। ওয়ামাই ইদুলিলহু ফালা হাদিয়া লা, আমি আল্লাহ যারে হেদাত করি না পৃথিবীর কোনো মানুষ তারে হেদাত করতে পারে না। এই জন্য হেদাত বক্তার হাতে। তবে যদি নেক নিয়তে বক্তা আসে, বক্তার কথায় অন্তত হলে একজন মানুষও হেদাত হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো কন্ট্যাক্ট করে আসি না, পকেটে টাকা দিলে গুনেও দেখি না। গত বছর এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, মাইক্রো ভাড়া ৩৫০০। কয় টাকা? ৩৫০০। বকশিস ৫০০, কত হলো? ৪০০০। খাদেমের ৫০০, ৪৫০০ টাকা দিছে ৬৫০০। বক্তার থাকে কয় টাকা?
হাতের মধ্যে দিয়া করছে, হুজুর দেখবেন না, হুজুর ঘাটার মধ্যে যা দেখবেন। ওখানে দিকে 6,500 টাকা। চিন্তা করলাম, আমার বন্ধু স্বামীন কয় যে হাই রে কি হলো রে। আমি পাগলা, চিন্তা করিস না, যা দিছে আল্লাহ, এটাই আমার ভাগ্যে ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তার বাবা আদহাম নসিহত করেছিল, বেটা ইব্রাহিম রে, নানা রাজত্বর মধ্যে বসে আল্লাহরে যেন ভুলে না যাও, কেননা আমি আমার বাবার রাজত্ব ছেড়ে দিয়া এই বলকের জঙ্গলকে পছন্দ করেছি রে বাবা। বাবা গো, ও বাবা, তুমি যেন আল্লাহরে ভুলে না যাও। কিন্তু ভাইরা আমার, এমন হয়ে গেলেন আল্লাহর গোলাম, এত শৌখিন হয়ে গেলেন, শৌখিন হওয়ার কারণে সকালবেলা যে পোশাক পরতো বৈকালবেলা পরতো না, বৈকালবেলা যেটা পরতো পরের দিন সকালবেলা সেইটা পরতো না। এত শৌখিন হয়ে গেল, নিজের বিছানা সাজানোর জন্য একজন দাসী পর্যন্ত নির্বাচিত করে রেখে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটা পছন্দ করে নাই। আল্লাহ বললেন, ও ইব্রাহিম, তুমি যদি সত্যিকারে আমি আল্লাহরে পেতে চাও, আমি আল্লাহ তোমার এই রাজত্বরে পছন্দ করি না, কেননা এই রাজত্বর ভিতরে বসে আমি আল্লাহরে তালাশ করে পাবে না। অর্থ সম্পদ এটা একটা বিপদের কারণ। সন্তান এবং অর্থ সম্পদ বিপদের কারণ। অর্থ সম্পদ থাকলে মরার পরে গঞ্জাম হয়, হয় কি হয় না? আমার জীবনে একটা মানুষের জানাজা পড়াতে গিয়ে, তখন তো আমি থানা আমির, জানাজা পড়াতে গিয়ে বললেন, হুজুর আগে সম্পত্তি ভাগ করেন তারপরে জানাজা পড়ান। আমি বললাম, হাই রে সর্বনাশ। আমি বললাম, মা, আমি এই সম্পত্তির ভাগ না হওয়া পর্যন্ত যাবো না, রাতের 12টা 1টা 2টা বাজলেও সমস্যা নেই, তবে জানাজাটা পড়তে দেব। চাচা পড়ান। ভাইরা আমার, এই জন্য অর্থ সম্পদ দুনিয়ার জমিনে লাগবে, টাকা ছাড়া কিন্তু চলা যায় না। কালীগঞ্জ বাজারে যাবেন, পকেটে যদি টাকা না থাকে বাজার করতে পারবেন না। প্রতিশোর বাজারে যাবেন, পকেটে টাকা নাই, চা খাইতে পারবেন না। দুনিয়ার জমিনে চলতে গেলে যেমন টাকা লাগে, আখেরাতের জীবন গড়াইতে গেলে তেমনি বান্দার জন্য নেক আমল লাগে। নেক আমল ছাড়া আখেরাতের জীবনে বান্দার উপায় নাই। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি এত শৌখিন হয়ে গেলেন, রব্বুল আলামিন এইটা পছন্দ করলেন না। আল্লাহর হাবিব বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আমার আল্লাহ যদি কাউরে ভালোবাসে, ওই বান্দারে আল্লাহ সর্বপ্রথম দ্বীনের গোলাম বানায় দেয়। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, ওই বান্দা বান্দিরা আল্লাহর দ্বীনের গোলাম বানায় দেয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বুড়ি এসে অভিযোগ করলেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শুনে নাও, তোমার ধর্ম গ্রহণ করার কারণে আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। ওই যে তেলতেলা গোয়েন্দা আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা, এরা পরামর্শ দিয়েছে, যাও তোমার মেয়েটা মারা গেল, মুহাম্মাদের দরবারে গিয়ে বলো, কেননা মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ না করতো তোমার মেয়েটা মারা যেত না। আল্লাহর বান্দি যখন চলে গেলেন, নবীর দরবারে গিয়ে বললেন, মুহাম্মদ, তোমার ধর্ম গ্রহণ করার কারণে আমার মেয়েটা মারা গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বুড়িমা, তোমার মেয়েটার কবর কোন জায়গায় একটু দেখায় দাও, কবরটা কি আমারে দেখায় দিবা? বুড়ি বললেন, হা হা হা, কবরটা তোমারে দেখায় দিব। আল্লাহর নবী কবরের পাশে গিয়ে ডাক দিলেন, কুম বিজনিল্লাহ, এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে তুমি কবর থেকে জেগে যাও। আল্লাহর বান্দি কবর থেকে জেগে গেলেন, জান্নাতের পোশাক তার শরীরের ভেতরে। এবার মাকে ডাক দি বলে, মা, ও মা, মা তুমি জানো না, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা কবুল করেছি, মুহাম্মাদের হাতে যখন কলেমা পড়েছি, মা, ও মা, আমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে গো মা। আমি ইন্তেকাল
করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার কবরখানা কি জান্নাতের বাগান বানায় দিয়ে দিয়েছে। আল্লাহর নবী রাখদি বলেন, বুড়িমা এইবার তোমার মেয়ের প্রয়োজন না, তোমার মেয়ের জান্নাতের প্রয়োজন। বুড়িমা ডাকদি বলে, মুহাম্মদ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নাই, আবু জেহেলের কথা শুনতে চাই না, আমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাই, আমাকে মেহেরবানি করে কলেমা পড়ায় দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন ময়দানের মধ্যে খেলতেছে, আর তীর ধরে ধনুকটা টান দেয়া, ধনুকের তীরটা টান দেয়া, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ছেড়ে দিচ্ছে, বিশাল বড় একটা পাথর সে দয়া অপর দিকে বের হয়ে চলে যাচ্ছে। একটা রাখাল তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা পাথর সেদ হয়ে চলে যায়, অপর দিকে বের হয়ে চলে যায়। রাখালটাই সে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, তোমাদের পরিচয় এখানে জানতে চাই। বলে, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদরের নাতি, আমার নাম হাসান, আমার ভাইয়ের নাম হুসাইন। বলে, ও হাসান হুসাইন, তোমরা কি মন্ত্র বলো? আর একটা পাথর ভেদ করে তীরটা বের হয়ে যায়। ডাক দিয়ে বলেন, ভাইরে, তুমি একজন ধর্মদ্রোহী নাস্তিক, নাস্তিকের সন্তান নাস্তিক, তোমাকে এই কলেমা বলে লাভ হবে না। বলে, আমি যদি কলেমা পড়ে নি তাহলে কি লাভ হবে? আমি যদি এই তীরটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যদি ছেড়ে দিই, তাহলে কি পাথরটা ভেদ করে চলে যাবে? আল্লাহর বান্দা বললেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেছেন সাহায্য আসবে আল্লাহর তরফ থেকে, ফাতহুন করিব, উত্তম সাহায্য আসবে। কেননা আল্লাহ বলেছেন উত্তম সাহায্য আসবে। ওয়া বাশশিরিল মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তুমি যদি কলেমা পড়ে মুমিন হয়ে যাও, আমার আল্লাহ তোমাকে ফয়সালা করে দিবেন। রাখাল ডাক দিয়ে বললেন, ভাইরে, কলেমা যদি পড়তে হয় কেমনে কালেমা পড়বো? বলে, ভাই, কালেমা যদি পড়তে যাও তাহলে ওই যে ঝর্ণা দেখা যাও ওখানে গোসল করে আসো, গোসল করে আসার পরে তুমি কলেমা পড়ে ইমানদার হয়ে যাও। এবার রাখালটা গোসল করে সে কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখালজি কালেমা পড়েছে। বলে, ভাই, এবারে তীর দেওয়ার ধনুক দাও। তীর আর ধনুক হাতে নিয়ে যখন টান দিয়েছে, তীর আর ধনুকের মধ্যে যখন টান মেরে ছেড়ে দিয়েছে, পাথরটা ভেদ করে বের হয়ে চলে গেল। রাখাল চিন্তা করে, আহারে, আমি একজন নাস্তিকের সন্তান নাস্তিক, কলেমা পড়ার কারণে আমার একটা তীর মারার কারণে তীরটা বের হয়ে চলে গেল। তাহলে জানি মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কলেমা আল্লাহর জান্নাত পর্যন্ত আমারে পৌঁছায়া দিবে। রাখাল বলেন, আল্লাহর কসম, আমার প্রতিদিন ময়দানের ভিতরে ছাগল ভেড়া দুম্বাগুলো খুঁজতে হয়রান হয়ে যেতাম, কিন্তু ইমাম হাসান হুসাইনের সাথে সারাটা দিন খেলা করার পরে আসরের নামাজ হয়ে গেল। আসরের নামাজের সময়ের পরে সূর্য প্রায় ডুবু ভাব, এমন সময় রাখালের স্মরণ হয়ে গেল, উট ভেড়া দুম্বাগুলো আমাকে ময়দান থেকে বাড়িতে নিয়ে যেতে হবে, কোথায় কখন গোছাতে যাব, রাত্রি গভীর হয়ে যাবে। রাখাল এবার সামনের দিকে তাকায় দেখে যত উট ভেড়া দুম্বাগুলো ছিল সবগুলো এক জায়গায় হয়ে দাঁড়িয়ে আছে। রাখাল এবার উট ভেড়া দুম্বার কাছে গিয়া আল্লাহু আকবার বলে একটা চিৎকার বেড়ে দিলেন। চিৎকার মারার সঙ্গে সঙ্গে ডাক দি বলে, আল্লাহ, আজকে মুহাম্মাদের কলেমা পড়ার কারণে আমি দেখলাম তীর ধনুক মারার কারণে, তীরের কারণে তীরটা বের হয়ে চলে গেল, পাথর ভেদ করে গেল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়ার কারণে আমি দেখলাম আমার উট ভেড়া দুম্বাগুলো সব
ময়দানে এক জায়গায় জমায়েত হয়ে গেল। আল্লাহর বান্দা জবান থেকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। মা ডাক দিয়ে বলে, সর্বনাশ, আমার বেটা, আমার ছেলে মুহাম্মাদের জাদুর মধ্যে পড়ে গেছে। ভাইরা আমার, ধর্মের কারণে মা সন্তানের বিপক্ষে হয়ে যায়, বিবি স্বামীর বিপক্ষে হয়ে যায়। এরকম অবস্থা কিন্তু পৃথিবীর জমিনে আছে ভাইরা আমার। কেননা পৃথিবীর জমিনে এমন কোনো স্বামী নাই বলতে পারবে যে আমার বিবি আমি যা বলি তাই শুনে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আমার বিবিরা আম্মা জানো হযরতে খাদিজাতুল কুবরা বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো এত দামি স্বামী পাওয়ার কারণে আমি বড় খুশি হয়েছি। কারণ হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি স্বামী দিয়েছে। একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুকের সঙ্গে জোরে ধরে ডাক দিয়ে বলে, নবীজি আপনি বলুন তো দেখি আখিরি পয়গম্বর কিনা আপনি? তখনও কলেমা নাজিল হয় নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার আল্লাহ যদি আমাকে নবীয়তের দায়িত্ব না দেয় তাহলে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ পয়গম্বরের সময়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেয়। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবীজি আমি সব কারামত দেখেছি গো নবীজি। ওই বহিরা পাদ্রীর কাছ থেকে শোনার পরে যা যা বলেছিল আমি সব দেখেছি। আপনি হলেন আখিরি পয়গম্বর। ভাইরা আমার, এই নবীর উম্মত হওয়ার পরে আমি আর আপনি মুসলমান, আমাদের ভিতরে চিন্তা নাই রে মুসলমান। চিন্তা হবে যখন যখন কবরে রাখা হবে, বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ। রাসূলের মিল্লাতের উপরে তোমারে রেখে গেলাম, আল্লাহ রাস্তার উপরে তোমাকে রেখে চলে গেলাম। ওই সময় মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমার মতো মৌলবী, আমার মতো জিহাদিরে যদি কবুল না করে, আব্বাজান দুঃখের সীমা থাকবে না, সীমা থাকবে না। এই জন্য পায়ে ধরে বলতে চাই, আব্বাজান যারা মুখে দাড়ি রাখেন না এই দাড়ি রাখেন, যারা মাথায় টুপি দেন না টুপি দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না নামাজের মধ্যে দাঁড়ায় যান। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে কয়েকবার ডাক দেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে। এই ডাক যখন বান্দা দেয়, বান্দার আমি আল্লাহর ভিতরে কোনো ফাঁক থাকে না, কোনো তোফাত থাকে না। তখন বান্দা হলো বক্তা আর আমি আল্লাহ হলাম শ্রোতা। জোরে বলেন মারহাবা। আল্লাহ যদি শ্রোতা হয় সমস্যা আছে, কিন্তু এই কাইলা মুলবির ওয়াজ শুনে এত বড় কাম করবো, নামাজ পড়বো ভোর রাত্রিতে, এই ঠান্ডার মধ্যে উঠেই কালো মুলবির ওয়াজ শুনে ভোর রাত্রিতে নামাজ পড়বো, কে কাছে? ঠান্ডার রাত্রিতে ওঠা কি এত সহজ কথা? ভাইরা আমার, এইবার যুবক বাড়িতে চলে গেলেন। মা স্বামী স্ত্রীতে রাত্রিতে পরামর্শ করতেছে, সর্বনাশ, বেটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জাদুর মধ্যে পড়ে গেছে, কি করা যায়? এবার ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তুমি সাপুরিয়ার কাছে যাও, সাপুরিয়ার কাছে গায়ে হিরক নামের বিষ নিয়ে আসো, যেটা সবচেয়ে দামি বিষ। ওই বিষের ভিতরে শরবত মিশায়া দিয়া আমার সন্তানরে খাওয়াইয়া সন্তানরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে দিব। আমার সন্তান কলেমা পড়বে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা পড়বে না, আমার সন্তান পড়তে পারবে না। এই জন্য আমি বলতে চাই, তাড়াতাড়ি তুমি বিষ এনে দাও। এবার চলে গেলেন। ভাইরা আমার, দিনের খাতিরে মা বাবা বিপক্ষে হয়ে গেল, হিরক নামের বিষ এনে দিলেন। আল্লাহর বান্দাকে মা সুন্দর করে শরবত বানায় রাখলেন। সারাটা দিন ধরে ইমাম হাসান হুসাইনের সঙ্গে খেলা করলেন। সন্ধে ঘনিয়ে আসার আগে ওই উট ভেড়া দুম্বাগুলো সব আবার ময়দানের ভিতরে জমায়েত হয়ে গেল, একটাও হারায় যায় নাই। আল্লাহর বান্দা আগে আগে যায়, জিকির করে, আর উট ভেড়া দুম্বাগুলো
পিছনে পিছনে চলে যায়। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা ডাক দি বলতেছে, বেটা রে, এত বড় কষ্ট করো তুমি রোদের মধ্যে, আমি মা তোমার জন্য একটু শরবত বানায় রাখছি। যুবকটা চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ, তোমার দিন গ্রহণ করার কারণে আমি এত দামি হয়ে গেলাম। আমার জীবনে কোনো দিন আমার মা আমারে শরবত দেয় নাই। আল্লাহ, আজকে তোমার দিনের কারণে আমাকে শরবত দেয়। আল্লাহ গো, তুমি আমার প্রতি রহম করো, আমি যেন তোমারে ভুলে না যাই, তোমার যেন জান্নাতের মেহমান হইতে পারি। মা মুস্কি মুস্কি হাসে, ঘরের ভিতরে ঢুকে দেখ ওইটা পান করার পরেই দুনিয়ার থেকে বিদায়। আপনি বলেন তো দেখি, মারার মানুষ, মারার মালিক মানুষ না আল্লাহ? আল্লাহ না? আমি জিহাদিকে জবি করার টার্গেট ছিল যে কালীগঞ্জের ব্রিজে 2006 সালে সর্বহারারা জবি করার টার্গেট ছিল এই ব্রিজ, কালীগঞ্জের ব্রিজে। আমি এক বন্ধুর মোটরসাইকেলে আবাদ পুকুর দিয়ে ঘুরে গেছি, সৌদি মাহফিল করবে। মাহফিল করে ওই দিক দিয়ে চলে গেছি। আমাকে এক বেচারা যা খবর, হুজুর আপনি এখনো বাইসে আছেন। আমি কে করছে, আপনার কালীগঞ্জের ব্রিজের উপরে জবি করার টার্গেট ছিল। মানে একটু বিপক্ষে কথা বলছি তো, জবি করার টার্গেট। কিছুদিন পরে দেখলাম যে ওদেরকে পিটুনি ধরলো। আমি বললাম যে সুবহানাল্লাহ, এক জাত থেকে পিটুক। এই জন্য মারার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, মারার মালিক হলো একমাত্র আল্লাহ। যদি হায়াত 1 সেকেন্ড থাকে আমাকে কেউ মারতে পারবে না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত ছিনায় নেওয়ার মালিক হলো আল্লাহ। ও তুই ইজ্জু মান তাশা ও তুজিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ছিনায় নেওয়ার মালিক আল্লাহ। চিন্তা করবেন না। এই জন্য এই মুহূর্তে দরকার বাংলার জমিনে আল কোরআনের সরকার। জোরে বলুন ঠিক না ঠিক? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদেশের যা পরিস্থিতি হয়েছে, মা বোনেরা থ্রি কোয়ার্টার, সব মা বোনদের 3 কোয়ার্টার, মানে পায়ের পুরুষের পোশাক গেছে নিচে আর মেয়েদেরটা উপরে উঠছে। এই জন্য বর্তমান দরকার আল কোরআনের সরকার। কিন্তু মেয়েদেরকে আবার কেউ কেউ বলতেছে তোমাকে গোমায় লাগায় ঘরের মধ্যে দিবে। কখনো নয়। আমাকে ঠেকা পড়ছে, তোমাকে ঘরের মধ্যে তালা চাবি দিয়ে থুয়ে দেবো। তুমিও দিন মানবে, তোমার জন্য ভালো হবে। আমরাও দিনের আইন অনুযায়ী কাজ করতে পারবো, আমাদেরও ভালো হবে। ভাইরা আমার, এইবার যুবক যখন ঘরের ভিতরে যায়, মা বাবা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ ডাকতে বললেন, ও রহমতের ফেরেশতা, যা আমার জান্নাত থেকে জান্নাতের শরাব, জান্নাতের শরবত নিয়ে চলে যা আমার বান্দাকে পান করানোর জন্য। আর ওটা সরাইয়া একটু দূরে নিক্ষেপ করে দিয়ায়। আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকে দেখে শরবতের ভিতর থেকে আল্লাহর জান্নাতের গন্ধ পাওয়া যায়। যুবক ঘরের ভিতরে ঢুকলেন, এক ঢোক পান করলেন। মাকে ডাক দিয়ে বললেন, মা জীবনে বহু শরবত পান করেছি, মা এত দামি শরবত কোনোদিন পান করি নাই। মা গো, মা পারলে তুমি একটু পান করো। মা ডাক দিয়ে বলে, বেটা বুঝতে পারবি পরে, কেননা পরে বুঝবি কি যে তুরে খাওয়াইছি, পরে বুঝবি। মা জানে না বেটার সাথে আছেন যিনি, তিনি হলেন আল্লাহ। আল্লাহর বান্দা পান করলেন, দেখলেন রাত্রিতে আবার স্বামী স্ত্রীতে পরামর্শ করে, কোনোই লাভ হলো না। কি বিষ লেসে দিলে? আসল মরদ কি বিষ লিয়ে চলে যাচ্ছে, যে বিষ দিয়ে কামি হয় না। আপনাদেরকে হয়তো কয় কি কয় না, জানি না। কালীগঞ্জ হাট থেকে তরকারি কোনো দিন কি মরদের মরদ রে, হাটের যে তরকারি কিনের কথা স্মরণ নেই। তবে আপনারা নাটোরের মানুষ কিছু বলেন, আমাদের নগার কথা বলতেছি ভাই, রাগ টাগ করেন না। জীবনে মিয়া মানুষ কোনোদিন নত স্বীকার করিবে? কোনোদিনই নয়। যদি বলা হয় যে তোর কাজ লবণ হচ্ছে, আজকের লবণটা খুব চোখা, ঝাল বেশি হলে আব্দুল করিমের মা, ও তোমার কারেন্ট ঝাল দিচ্ছ, যদি একটু কম হয় তো কই ধর তোমার ঝালের জোরই নেই। মানে ওরা জীবনে নত স্বীকার করার জাতি নয়। মনে করছেন নত স্বীকার করবে? ভাইরা আমার, স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী যাও সাপুরিয়ার কাছে। বললো, কি বিষ দিলা? আজকে আর বিষ দিতে হবে না। সবচেয়ে বড় খেপা যেই সাপটা,
ওই সাপটা দিয়ে দিবে, পাতিলের মধ্যে করে নিয়ে আসবা। এবার ছেলেরে বলবো, বাবা যাও, ওই যে ঘরের ভেতরে তোমার জন্য মিষ্টি রাখা আছে, তুমি যাও খাও। আল্লাহর বান্দা এবার চলে গেলেন ময়দানে, সারাদিন ধরে থাকলেন। আবার ওই অবস্থায় মুহূর্ত ভেড়া দুম্বারে বাড়িতে ফিরে চলে আসলেন। আসার পরে মাকে ডাক দিয়ে বলে, মা। মা বলে, বেটারে আজকে একটা শুভ সংবাদ তোর জন্য। বলে, কি মা? বলে, তোর জন্য তোর আব্বা মিষ্টি নিয়ে আসছে। যুবক চিন্তা করে, আহারে জীবনে বাবা কোনোদিন মিষ্টি খাওয়ালো না, আজকে কেন বাবা মিষ্টি নিয়ে আসছে আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলেন, বান্দারে, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। আল্লাহ বলেন, বান্দা যখন আমার হয়ে যায়, তামাম পৃথিবীর সব বান্দার গোলাম হয়ে যায়। অকুল্ল শাইউন ইয়ানফাউন নাস, সমস্ত মানুষগুলো বান্দার গোলাম হয়ে যায়, সমস্ত ফেরেশতাগুলো বান্দার গোলাম হয়ে যায়। আমরা ফেরেশতাদের যে দামি, আর যদি ফেরেশতার চাইতে দামি না হইতে পারি, শয়তানের চাইতে নিকৃষ্ট হয়, শয়তানের চাইতে নিকৃষ্ট, নতুবা ফেরেশতার চাইতে দামি। এই জন্য ভোর রাত্রিতে মসজিদে আযান দেয়, হাইয়ালাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়ালাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। ওই সময় মুসলমানের ঘুম বেশি হয়, মুসলমান বিছানায় ঘুমায় যায়। ফজরের নামাজ শেষ হয়ে যায়, শয়তান জাগা দিয়ে বলে, এখন যা, আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, আমার আর কোনো সমস্যা নেই। মুসলমান কোথায় যাবে, কোথায় পালাবে? যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। ইলেকশনে তালে তালে বাপকে ভাই বইল না, যে জন নামাজ পড়ে না, সে তো শয়তানের নানা। কয় কি কয় না, অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, বলে কিনা? কয়টায় আসবে? তারা বন্ধু দিয়ে খাসি নিয়ে, তারা 10টার দিকে নিয়ে চলে আসবে। লা ইলাহা, আমি তো ওয়াজ শুরু করে আধা ঘন্টা হচ্ছে। দশটায়, যার 10টায়। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, এইবার আল্লাহর বান্দা বাড়ির ভিতরে ঢুকে, মা বলে, ঘরের ভিতরে তোর জন্য মিষ্টি রাখছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার বান্দা যদি মিষ্টি না পায়, আর ওই ঢাকনি খোলার সাথে সাথে হাত ঢুকাবে, বিষধর সাপে যদি বান্দারে কামড় দেয়, আমি আল্লাহর কুদরতে নাম থাকবে না, আমার নাম রহমান থাকবে না, রহিম নাম থাকবে না। ও ফেরেশতা, যা যা, আমার বান্দার জন্য ওই পাতিলটাকে পরিবর্তন করে দিয়া আমার জান্নাতের মিষ্টির ব্যবস্থা বান্দার জন্য করে দাও। বান্দা ঘরের ভিতরে ঢুকলেন, মিষ্টির একটা সুঘ্রাণ বের হয়ে আসে, জান্নাতের সুঘ্রাণ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, মা, ও মা, ঘরের ভিতরে তো দামি মিষ্টি, মা, ঘরের ভিতরের মিষ্টির ভিতর থেকে সুঘ্রাণ বের হয়ে আসে। আল্লাহর বান্দা ঘরের ভিতরে ঢুকলেন, ঢাকনিটা উদান করলেন, মিষ্টি নিজে খাইলেন, পাতিলটা নিয়ে বাহিরে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলে, মা, এক পাতিল মিষ্টি কোনোদিন মানুষ খাইতে পারে না। এবার এই কথা যখন বলেছে, মা বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা রে, আমরা পরীক্ষা করার জন্য প্রথম দিন তোমারে বিষ দিয়েছিলাম, দ্বিতীয় দিনে তোমাকে বিষধর সাপ দিয়েছিলাম রে বেটা। ও বেটা, আসলে দেখলাম কোনো কাজ হলো না। আমরা জানি পৃথিবীর জমিনে যদি কোনো দামি ধর্ম থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রানিত এই ধর্মের চাইতে আর কোনো দামি ধর্ম নাই। চল চল চল, তাড়াতাড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাই। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, নবীদের সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবীজি, আর দেরি নয়, তাড়াতাড়ি আমার তাওহীদের কলেমা পড়ে ইমানদার বানায় দেন। আল্লাহর নবী বললেন, তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা কলেমা পড়েছি, ইমানদার হইছি, এটা বাপদাদার ধর্ম, আমরা কলেমা পেয়েছি। আল্লাহর নবী বলেন, যার প্রথম জীবনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ জীবনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাকালাল জান্নাতা বিলা হিসাব। আল্লাহর নবী বলেন, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। আমাদের প্রথম জীবনে হওয়া দরকার লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, ওই সন্তানকে জবান যখন ফুটে যাবে, কথা যখন বলতে পারবে, ওই সন্তানকে কলেমার তালকিন দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরা তা দিন না, সন্তানকে ঘুমাইতে জন্য একটা বড় অ্যান্ড্রয়েড মোবাইল ছেলের বুকের উপর থুয়ে দি, ঠিক না বেটি? গতকালকে বাড়ি যা ওই একটু বাড়িতে ইয়ে খাচ্ছি, মানে চাল মাখানো খাচ্ছি, বুঝলে? নাতির আগে বলতেছে, দাদা তুমি বিসমিল্লাহ করি। ওই চিন্তা করলাম, সর্বনাশ, আমি মৌলবি বলে বিসমিল্লাহ কইনি। দাদা তুমি কিন্তু বিসমিল্লাহ করনি। পৃথিবীর জমিনের সবচাইতে বড় শিক্ষক যিনি, ওস্তাদ যিনি, পীর যিনি, তিনি হলেন মা। জোরে বলুন ঠিক না ব্যাঠি? এই জন্য মায়ে তালিম দিতে হবে সন্তানকে। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম, এবার আল্লাহ তারে ভালোবাসে ফেলে দিলেন। আল্লাহর গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসলেন। আল্লাহ বলেন, যারে আমি ভালোবাসি তার দিনের গোলাম বানায় দিই। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার রাজদরবারের ভিতরে 17টা গেট ছিল। 17টা গেটে 17 দুগুণ 34 জন দারোয়ান থাকতো। কয়জন? এরকম লাঠি দিয়ে, লাঠির নিচ দিয়ে লোক যাওয়া লাগতো। 2 জন করে দারোয়ান এরকম করে দাঁড়ায় থাকতো, 2 জন লাঠি নিয়ে। 17 দুগুণ 34 জন দারোয়ান থাকতো। ইব্রাহিম ইবনে আদহামের দরবারে ঢুকবেন, একজন ফকির বেটা করে রাজ দরবারের মধ্যে ঢুকে পড়েছে। চিন্তা করলেন, সর্বনাশ, ইনি যদি কোনো বাদশার কেউ না হন তাহলে সরাসরি রাজ দরবারে ঢুকতে পারতো না। প্রথম নাম্বার গেটে ছেড়ে দিয়েছেন, দ্বিতীয় তৃতীয় করতে করতে 17 নাম্বার গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঢোকার পরে কর্মচারীরা জিজ্ঞাসা করে, ভাই, ও আল্লাহর বান্দা মুসাফির, এখানে কেন এসেছো? মুসাফির ডাক দিয়ে বললেন, ভাই, আমি একজন দূরদেশী মুসাফির, আমি দূরদেশী মুসাফির, এখানে একটু থাকতে চাই, কেননা আমার বাড়িতে পৌঁছতে গিয়ে অনেক সময় লাগবে, এই জন্য এখানে একটু থাকতে চাই, মেহেরবানি করে একটু জায়গা দেবেন নাকি? কর্মচারীরা ডাক দিয়ে বলেন, কোথায় মুসাফির খানা? এটা হলো শাহী মহল, এটা বলকের সিংহাসন, এটা হলো শাহী মহল। মুসাফির বলে, না, এটাই মুসাফির খানা। এবার ডাক দিয়ে বলে, না, এটা শাহী মহল। এই বলতে বলতে এক পর্যায়ে গন্ডগোল শুরু হয়ে গেল। মুসাফিরকে 2-1টা কিল ভুষিও মারছি, কেননা জীর্ণ শীর্ণ পোশাক দেখলে মানুষ ক্রিটিসাইজ করে, ঠিক না বেঠিক? ও ভাইরা, হইতে পারে ওই মানুষটাই আল্লাহর ওলি। লা ইলাহা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মামার বিয়ায় 1000 টাকা, জোরে বলুন মারহাবা। দ্বিতীয় বক্তার সময় টাকা আসিলে ভাগ্যের খুব ব্যাপার। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি দেখেন দরবারে হট্টগোল। চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বলেন, কি হয়েছে? কয়, এই বেটা কয় মুসাফির খানা, আমরা কই শাহী মহল। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, ফকির বেটা, এটা কেন মুসাফির খানা হবে? এটা শাহী মহল। ডাক দিয়ে বলেন, না না, এটা হলো মুসাফির খানা, আমি একজন মুসাফির, এই জায়গার ভেতরে থাকতে চাই, অতি তাড়াতাড়ি চলে যাব, সকাল হলে চলে যাব, রাত্রিটা কাটাবো। ডাক দিয়ে বলেন, না না না, এটা মুসাফির খানা নয়, এটা হলো শাহী মহল। আল্লামা ইকবাল বলেছেন, হি হাম সব মুসাফির হয়, কবর আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। হয় আজ নতুবা কাল নতুবা পরশু নতুবা তরশু তোমাকে কবরে চলে যেতে হবে। এই দুনিয়ার রাখার জায়গা নয়, কেউ রাখবে না। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললেন, এটাই তো মুসাফিরখানা, এখানে থাকতে চাই। ইব্রাহিম বলে, না না, এটা আমার শাহী মহল। বলে, তাহলে এটার মালিককে? বলে, আমি। এর আগে কে ছিল? কয়, আমার নানা। তার আগে কে ছিল? তার বাবা। তার আগে ছিল তার বাবা। তোমার ইন্তেকালের পরে কে থাকবে? ইব্রাহিম বললেন, এই সিংহাসনের মালিক হবে আমার সন্তান। এখানে থাকবেন, বসবেন আমার সন্তান। ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম শুনে নাও, যেই জায়গার ভিতরে স্থায়ীভাবে কোনো মানুষ থাকতে পারি না, এটাই হলো মুসাফিরখানা। এই জায়গার ভিতরে আমি থাকতে চাই। অনেক সময় দেখবেন মা বোনেরা ঝগড়া লাগলে কয়, এই মোরার বাড়িতে আসিয়া জীবনটা নষ্ট করলাম রে। কয় না? কয় মোরার বাড়িতে এসে জীবনটা নষ্ট করছে। আসলে তো মোরার বাড়ি, এখানে কেউ বাঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। মরার পর এখানে দাদা মরেছে, বাবা মরেছে, আমি মরে যাব, আমার সন্তান চলে যাবে। এই জন্য এটা বাঁচার জায়গা নয়, এটা হলো মুসাফিরখানা। ভাইরা আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, তাহলে যেখানে কেউ চিরস্থায়ী থাকতে পারে না, এটাই তো মুসাফিরখানা, এখানে থাকতে চাই। এই বলে মুসাফির দরবার থেকে প প করে বের